আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আপনাদের মাঝে চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মোবাইলে কল আসলে রিসিভ হয় না, এই সমস্যাটা কীভাবে আপনি সমাধান করবেন। তো আমাদের অনেকের মোবাইলে দেখা যায় আমাদেরকে যদি কেউ ফোন করে আমরা সেই কলটা রিসিভ করতে পারি না এবং রিসিভ হয় না। তো এই সমস্যাটা কিন্তু অনেকের মোবাইলে দেখা দেয়, কীভাবে সমাধান করতে হয় আপনি বুঝতেছেন না। তো আজকে আপনাদেরকে সেই প্রসেসটাই দেখিয়ে দেবো কীভাবে আপনি মোবাইলে কল রিসিভ না হলে কীভাবে এই সমস্যাটার সমাধান করবেন। তো কথা আর বাড়াবো না, এখন চলে যাবো ভিডিওর মূল পর্বে। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আপনার মোবাইলে কেউ কল করলে কলটা রিসিভ হয় না বা রিসিভ করতে পারেন না, এটা সমাধান করার জন্য আপনি প্রথমে চলে যাবেন আপনার মোবাইলের সেটিংসে। তো আমি আমার মোবাইলের সেটিংসের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করার পর একটু নিচে দিকে স্ক্রল ডাউন করবেন। করার পর এখানে আপনি দেখতে পারবেন অ্যাপস নামের একটা অপশন আছে এবং কি অ্যাপস নোটিফিকেশন। তো আপনি যেটাই লেখা থাকুক আপনি সেটার উপর ক্লিক করে দিবেন। তো আমার এখানে অ্যাপস লেখা আছে, আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আবারও শো করবে। এখানে আপনি দেখতে পারেন ম্যানেজ অ্যাপস নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। ম্যানেজ অ্যাপসের উপর ক্লিক করার পর আপনার মোবাইলে যতগুলো সফটওয়্যার আছে সমস্ত সফটওয়্যার কিন্তু এখানে শো করবে। তো এখান থেকে আপনি আপনার ফোনের ডায়াল প্যাড অপশনটা খুঁজে বের করে নেবেন। তো আমি আমার ডায়াল প্যাড অপশনটা খুঁজে বের করে নিতেছি। তো এই হলো আমার ডায়াল প্যাড অপশন, এই যে নিচের দিকে আছে ডায়াল প্যাড অপশন। তো ফোন এখানে আমি ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনি উপরে দেখতে পারবেন স্টোরেজ নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। স্টোরেজের উপর ক্লিক করার পর এখানে আপনি নিচে দিকে দেখতে পারবেন ক্লিয়ার ডাটা, এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আছে ক্লিয়ার অল ডাটা, এটাতে আপনি ক্লিক করে দিবেন। এরপরে যেখানে আছে ওকে, এই ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করার পর আপনার যতগুলো এমবি খাবে এই ক্লিয়ার ডাটা সমস্তগুলো কিন্তু আপনার কমে যাবে। তো কমে যাওয়ার পর এখান থেকে আপনি বেরিয়ে আসবেন। আসার পর এখানে আপনি দেখতে পারবেন আরেকটি অপশন আছে, নিচের দিকে আছে অ্যাপস পারমিশন, এখানে আপনি পুনরায় ক্লিক করে দিবেন। অ্যাপস পারমিশনের উপর ক্লিক করার পর আপনার এগুলো যদি অ্যালাউ দেওয়া না থাকে এরকমভাবে সবগুলো যদি উপরের দিক দেওয়া থাকে, আপনাকে দেখে দিচ্ছি এরকমভাবে, যে এরকমভাবে যদি নিচের দিকে থাকে তাহলে কিন্তু আপনার এই সফটওয়্যারে এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি কলটা রিসিভ করতে পারবেন না। তাহলে আপনি কী করবেন, এখানে যতগুলো আছে কন্ট্যাক্ট আছে, লোকেশন আছে, SMS আছে, স্টোরেজ আছে, সবগুলো আপনি এরকমভাবে অ্যালাউ করে দিবেন। সবগুলো অ্যালাউ করা হয়ে গেলে উপর দিকে উঠে যাবে, এখান থেকে আপনি বেরিয়ে আসবেন। আসার পর এখানে আপনি নিচে দিকে দেখতে পারেন আবারও আছে ক্লিয়ার ডাটা, এখানে ক্লিক করে দিবেন। আবারও ক্লিয়ার অল ডাটা, এখানে ক্লিক করে দিবেন। আবারও পুনরায় এখানে ওকেতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই কিন্তু আপনার একদমই এখানে সম্পূর্ণ কাজ শেষ। এখান থেকে আপনি বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর একদম আপনি মোবাইলটা বন্ধ করে আবার পুনরায় চালু করবেন। চালু করার পর আপনার কিন্তু একদমই এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। তো এই ছিল মূলত আজকের ভিডিওটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, আর প্লিজ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।